যদি বিশ্বাস না করেন আপনি একবার ট্রাই করে দেখেন আপনার বাস্তব জীবনের সাথে, দেখবেন অনেক সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন। আমার এই কথাগুলো একবার মেনে চলেন, বিশ্বাস করেন। এগুলা কিন্তু আমার স্বার্থের জন্য বলতেছি না, এগুলা আপনাদের স্বার্থের জন্য বলতেছি। যারা এই ভিডিওতে এখন পর্যন্ত দেখতেছেন তাদের হয়তো এরকম আমার কথার সাথে বাস্তব জীবনে তাদের মিল আছে, হয়তো তারা এখনো আমার ভিডিওটি দেখতেছেন। তাদেরকে শুধু বলতেছি একবার চেষ্টা করে দেখুন, হবে, আপনার দ্বারাই হবে, অবশ্যই হবে। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। মনে রাখবে এই পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে, কখনো খাওয়ার কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো ভয়ের কষ্ট। কিন্তু যখন আমাদের জীবনে এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন করণীয় কি? বিশ্বাস করো, আমাদের জীবনে এই কঠিন সময়ের জন্য ধৈর্য ধরাটা শুধুমাত্র প্রয়োজনই না, অপরিহার্য। মনে রাখবে সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই ভয়ঙ্কর হোক, শুধু একটা কথাই মনে রাখবে, ধৈর্য সবচেয়ে তোমার সর্বোচ্চ শেষ ভরসা। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, তার পরিবর্তে আপনি তাকে 2টা গালি দিয়েছেন, তাহলে কি আপনি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে 1টি আঘাত করলো, আপনি তাকে 4টি আঘাত করলেন, এটা কি ধৈর্য ধরা হলো? কেউ আপনার নামে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনি তার নামে উল্টা 4টা স্ট্যাটাস দিলেন, একে কি ধৈর্য ধরা বলে? যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো তখন আপনি উপরওয়ালাকেই ভুলে গেলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন? পারিবারিক অনেক ঝামেলা, সংসারে অনেক ঝামেলা, এই সমস্ত আপনারা সবকিছু সমাধান না করেই সরাসরি ডিভোর্সে চলে গেলেন, এটাকে ধৈর্য ধরা হলো? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বিপদ আসে, কিন্তু এই সমস্ত বিষয়ের উপর আমরা কীরকমভাবে রিয়াকশন করি, কীরকম, বিশ্বাস করো আমাদের জীবনে যদি এই সময়গুলো আমরা খুব ভালোভাবে দেখি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে খারাপ সময়টাই থাকবে না। বিশ্বাস করো জীবনে কষ্ট আসবে, বিশ্বাস করো জীবনে কঠিন মুহূর্ত, কঠিন সময় আসবে, কখনো খাওয়ার কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কষ্ট আসবেই। কিন্তু এইসব সময়ের মধ্যে নিজের উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে তোমাকে পথ অতিক্রম করতে হবে। বিশ্বাস করো তোমার জীবনে একদিন না একদিন সফলতা আসবেই। জীবনে কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে পথ চলাটাই একেই ধৈর্য বলে, যা সবাই রাখতে পারে না। আর যে রাখতে পারে সে অবশ্যই অনেক ভাগ্যবান একটা মানুষ। জীবনে সবসময় সব কথার জবাব দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয়, কিছু কিছু সময় চুপ থাকাটাই অনেক ধৈর্যশীলের পরিচয় হয়। কেউ যদি আপনাকে গালি দেয়, তার পরিবর্তে যদি আপনিও তাকে গালি দেন, বিষয়টা বিশ্বাস করুন এমন নয়, কোন কথা বলার মধ্যে এমন একটা শান্তি অনুভব করতে পারবেন যেটা এমনিতে পারবেন না। তাই বলতেছি সবসময় কোন কথা বলার চেষ্টা করবেন, দেখবেন উভয়ের পক্ষেই অনেক ভালো হবে। চুপ থাকার মধ্যে, নীরবতা থাকার মধ্যে যে শান্তিটা আছে সেটা হয়তো অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে তার শত্রু তখন একটু কম হয়, মানুষ যখন একটু কম কথা বলে তার ভুল একটু তখন কম হয়। যদি বিশ্বাস না করেন আপনি একবার ট্রাই করে দেখেন আপনার বাস্তব জীবনের সাথে, দেখবেন অনেক সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন। আমার এই কথাগুলো একবার মেনে চলেন, বিশ্বাস করেন। এগুলা কিন্তু আমার স্বার্থের জন্য বলতেছি না, এগুলা আপনাদের স্বার্থের জন্য বলতেছি। যারা এই ভিডিওতে এখন পর্যন্ত দেখতেছেন তাদের হয়তো এরকম আমার কথার সাথে বাস্তব জীবনে তাদের মিল আছে, হয়তো তারা এখনো আমার ভিডিওটি দেখতেছেন। তাদেরকে শুধু বলতেছি একবার চেষ্টা করে দেখুন, হবে, আপনার দ্বারাই হবে, অবশ্যই হবে, কেন হবে না? আপনি একবার চেষ্টা করুন, অবশ্যই পারবেন, দেখবেন অনেক সুখে থাকবেন পরিবার নিয়ে, প্রিয় মানুষটা নিয়ে, সবাই বন্ধু বান্ধব মিলে অনেক সুখে থাকবেন। একবার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ যখন একটু কম কথা বলে তখন সে ধৈর্য ধরার প্রচেষ্টা একদমই শিখে যায়। তো সবসময় চেষ্টা করবেন একটু কম কথা বলার জন্য। আমরা একটা কথা বলি প্রায়, যে বাইরের মানুষ কষ্ট দিলে হয়তো কষ্টটা ওরকমভাবে আঘাত করে না, কিন্তু নিজের আপন মানুষ, নিজের কাছের মানুষ, নিজের পরিবারের মানুষ, নিজের ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয়, কষ্টটা একদম বুকের মাঝখানে এসে লাগে, একদম চুরমার করে থেকে চলে যায়। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাটা আমরা জেনেও তাদেরকে অনেক কষ্ট, অনেক অনেক বেশি তীব্র কষ্ট দিয়ে আমরা মেরে ফেলে দিই। এটা কখনো করা উচিত না। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই। আমার কথাগুলো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর সবাই কমেন্ট করবেন আমার কথাগুলো কে কে রাখতে পারবেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো গাইজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।